ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা এই ভিডিওতে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য লেসন 1 দ্য টেলস অফ ভোলা গ্রান্ডপা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। প্রথম ইউনিট টেস্টে তোমাদের প্রত্যেকটি বিষয়ে 40 নম্বর করে পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। ইংরেজি বিষয়ে তোমাদের লেসন 1, 2, 3, 4 এই 4টি চ্যাপ্টার পড়তে হবে। এখানে আমি লেসন 1 দ্য টেলস অফ ভোলা গ্রান্ডপা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি 3টি সেট তৈরি করেছি। এখানে প্রত্যেকটি সেট আমি বাংলা অর্থসহ বুঝিয়ে দিব। তোমরা প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং খাতায় লিখে নেবে। তোমরা এখান থেকে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। প্রথমে এ দাগের প্রশ্ন, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরে টিক দাও। প্রথম প্রশ্ন, দ্য হার্ট ওয়াজ ওভার শ্যাডোড বাই এ। কুড়ো ঘরটিকে ছায়া দিত। এখানে উত্তর হবে অপশান বি, বোকাল ট্রি অর্থাৎ বকুল গাছ। তারপরে প্রশ্ন, দ্য নাইট ইন হুইচ ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল। যে রাত্রিবেলায় ভোলা দাদু মেলা থেকে ফিরছিলেন সেটা কেমন ছিল? এখানে অ্যান্সার হবে অপশান বি, লাইটেড বাই মুন অর্থাৎ চাঁদের আলোয় আলোকিত ছিল। তারপরে 3 প্রশ্ন, দ্য বয় ওয়াজ ফাইনালি ডিসকভার। ছেলেটিকে শেষমেশে খুঁজে পাওয়া হয়েছিল। উত্তর হবে আন্ডার এ কাউস বেলি, একটি গরুর পেটের তলায়। তারপরে 4 প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য। ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করত। অ্যান্সার হবে ওয়েস্টার্ন এন্ড অফ দ্য ভিলেজ, গ্রামের পশ্চিম প্রান্তে। এরপরে 5 প্রশ্ন, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। বকুল গাছে বাস করত। অ্যান্সার হবে অপশান এ, মাঙ্কিজ বানরেরা। তারপর বিয়ের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন ইন ব্রিফ। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়েন অ্যান্ড ফ্রম হোয়ার ওয়ার ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড আদার্স রিটার্নিং। কখন এবং কোথা থেকে ভোলা দাদু এবং অন্যরা ফিরছিলেন? অ্যান্সার হবে ওয়ান মুলিট নাইট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড আদার্স ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক জ্যোৎস্না রাত্রিবেলায় ভোলা দাদু এবং অন্যান্যরা এক মেলা থেকে ফিরছিলেন। 2 প্রশ্ন, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা দাদু কখন একটা তীব্র আর্তনাদ করে উঠেছিল? উত্তর হবে হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজ দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন হি লেট আউট এ লাউড ওয়েল। যখন ভোলা দাদু বুঝতে পেরেছিলেন যে তিনি তার নাতিকে হারিয়ে দিয়েছেন, তখন তিনি একটি তীব্র আর্তনাদ করে উঠেছিলেন। তারপর 3 প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটার্স ফাদার ডু আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য লস অফ ভোলাস গ্র্যান্ডসন। বক্তার বাবা কী করেছিলেন যখন তিনি শুনেছিলেন ভোলা দাদু তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন? অ্যান্সার হবে দ্য ন্যারেটার্স ফাদার চোজ টু শার্প আইড ম্যান ফ্রম দ্য পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভক্তের বাবা তাদের দল থেকে 2জন তীক্ষ্ণ দৃষ্টির মানুষকে বাছাই করেছিলেন মেলায় ফিরে যাওয়ার জন্য ভোলা দাদুর সঙ্গে। এবারে সীতাগের প্রশ্ন, স্টেট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্টিং অফ ইউর অ্যান্সার। সত্য হলে টি এবং মিথ্যা মিলে এফ লিখতে হবে এবং একটি করে সহায়ক বাক্য দিতে হবে। প্রতিটি প্রশ্ন 2 করে মোট 4 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার ভেরি মাচ ওরিড অ্যাট দ্য মাঙ্কিজ লিভিং অ্যান্ড দ্য বোকাল ট্রি। ভোলা দাদু এবং তার স্ত্রী বানরা যে গাছে বাস করতো সেই সম্পর্কে খুব চিন্তিত ছিল। এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এবারে সেট 2 এর প্রশ্নগুলো। এখানেও প্রথমে সঠিক উত্তরে টিক মারতে হবে। প্রথম প্রশ্ন, ডন ব্রোক ভোর হয়েছিল। উত্তর হবে অপশান এ, উইথ দ্য কুইং অফ ডাভস ঘুঘু পাখির কুহু কুহু আওয়াজে। তারপরে 2 প্রশ্ন, ওয়ান এ মাউন্ড দেয়ার ওয়াজ ঢিবুর উপর ছিল। উত্তর হবে অপশান ডি, এ গ্রুপ অফ মেন একদল মানুষ। তারপর 3 প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব ভোলা দাদু আরোহণ করেছিল। উত্তর হবে অপশান ডি, দ্য বানিয়ান ট্রি বট গাছের উপর। তারপর 4 প্রশ্ন, এ ম্যান অন দ্য মাউন্ট স আর টাইগার একটি মানুষ ঢিবির উপর দেখেছিল বাঘটিকে করছিল অপেক্ষা করছিল। উত্তর হবে অপশান বি, ওয়েটিং। সে ভোলার দাদুর গাছ থেকে নামার অপেক্ষা করছিল। তারপরে 5 প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ ভোলা দাদু মারা গিয়েছিলেন যে বয়সে। উত্তর হবে অপশান ডি, 95।
95 বছর বয়সে ভোলা দাদু মারা গিয়েছিলেন। এবার বি দাগের প্রশ্নগুলো সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, দ্য ম্যান হুম ভোলা গ্র্যান্ডপা মেড অজ মাচ কনফিউজড। ভোলা দাদুর সঙ্গে যে লোকের দেখা হয়েছিল সে খুব হতভম্ব হয়েছিল। এটি হবে ঠিক, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ মাচ বিউল্ডার্ড। তারপর দুইয়ের প্রশ্ন, ভোলা রিমেম্বার্ড দ্য লায়ন। মানে ভোলা দাদু সিংহের কথা মনে পড়লো, এটা ফলস হবে, কারণ তার বাঘের কথা মনে পড়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। তারপরে তিনের প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ডাইড ওয়ান ইভিনিং। ভোলা দাদু এক সন্ধ্যায় মারা গিয়েছিলেন, এটি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ভোলা গ্র্যান্ডপা লিভড আস ফর এভার ওয়ান মর্নিং। এবারে সি দাগের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলোর 15টি শব্দে উত্তর দাও। প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন, ওয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট। ভোলা দাদু কেন ঢিবির উপর আরোহণ করেছিলেন? উত্তর হবে, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট টু আস্ক দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু ঢিবি আরোহণ করেছিলেন যে মানুষটাকে তিনি প্রথম দেখেছিলেন তার কাছে কিছু জল চেয়েছিলেন পান করার জন্য। তারপরে প্রশ্ন, হোয়াট ডিড হিজ ওয়াইফ ল্যামেন্ট আফটার হিজ ডেথ। তার মৃত্যুর পরে তার স্ত্রী, মানে এখানে ভোলার দাদুর কথা বলা হয়েছে, ভোলা দাদুর মৃত্যুর পরে তিনার স্ত্রী কী অনুতাপ করেছিলেন? উত্তর হবে, হিজ ওয়াইফ ল্যামেন্টেড মাচ দ্যাট হি ফরগট টু ব্রিথ। তিনি অনুতাপ করে বলেছিলেন যে সে নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলেন। এবারে সেট 3 প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা স দ্য টাইগার অ্যাট ডিস্টেন্স অফ। ভোলা দাদু যে দূরত্বে বাঘটাকে দেখেছিলেন? উত্তর হবে অপশন বি 5 ইয়ার্স, 5 গজ দূরত্বে। তারপরে প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ। ভোলা দাদু মারা গিয়েছিলেন যে বয়সে? উত্তর হবে অপশন বি 95। তারপরে 3 প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম। ভোলা দাদু যে মানুষটাকে প্রথম দেখেছিলেন তাকে অনুরোধ করেছিলেন কিছু। এখানে উত্তর হবে অপশন সি ওয়াটার, কিছু জল পান করার জন্য অনুরোধ করেছিলেন। তারপরে 4 প্রশ্ন, ওয়ান সিং টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ। বাঘটিকে দেখে ভোলা দাদু কোন গাছের উপর চেপেছিলেন? উত্তর হবে অপশন সি এ বানিয়ান ট্রি, একটি বট গাছের উপর তিনি চেপে গিয়েছিলেন। তারপরে 5 প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু সাপ্তাহিক মার্কেট থেকে ফিরছিলেন কোন সময়? অ্যান্সার হবে অপশন বি ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। এবারে বি দাগের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান 2 করে। প্রথম প্রশ্ন, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা কাম অ্যাক্রস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কখন ভোলা দাদুর সঙ্গে বাঘের দেখা হয়েছিল? উত্তর হবে অন ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু এক সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। অ্যান্ড হি কেম অ্যাক্রস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, এবং তার সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারে দেখা হয়েছিল। তারপর 2 প্রশ্ন, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্ব আপ দ্য বানিয়ান ট্রি। বাঘটি কী করেছিল যখন ভোলা দাদু একটি বট গাছের উপর চেপে গিয়েছিলেন? উত্তর হবে দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য বানিয়ান ট্রি 100 টাইমস। বাঘটা গর্জন করেছিল এবং সেই বট গাছের চারপাশে 100 বার ঘুরপাক খেয়েছিল। অ্যান্ড দেন সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ ভোলা গ্র্যান্ডপা। এবং সেই বাঘটা একটি ঝোপের নিচে বসে গিয়েছিল ভোলা দাদুর কাছ থেকে চোখ না সরিয়ে। এবারে 3 প্রশ্ন, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ডু টু সেভ হিজ লাইফ। ভোলা দাদু তার জীবনকে রক্ষা করার জন্য কী করেছিলেন? উত্তর হবে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব আপ দ্য বানিয়ান ট্রি টু সেভ হিজ লাইফ। ভোলা দাদু বট গাছের উপর চেপে গিয়েছিলেন তার জীবনটাকে রক্ষা করার জন্য। তারপর 4 প্রশ্ন, হোয়াট ডিড পিপল ডু টু অ্যাভয়েড বিং অ্যাট্যাকড বাই রয়্যাল বেঙ্গল টাইগার্স। মানুষেরা রয়্যাল বেঙ্গল বাঘের হাত থেকে বাঁচার জন্য কী করতেন? উত্তর হবে পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। মানুষেরা
খুব যত্ন সহকারে দলে দলে চলাফেরা করতেন, বিশেষ করে সূর্যাস্তের পরে। টেলস অফ ভোলা গ্রাম্পা থেকে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমি এখানে করে দিলাম। অন্যান্য অধ্যায় এবং বিষয়ের প্রশ্নোত্তরগুলো আপলোড করা হয়েছে, তোমরা ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো।